আজকে আমরা কথা বলবো এক্সপ্রেশন ভার্সেস স্টেটমেন্ট নিয়ে। প্রোগ্রামিংয়ে এই দুটো বিষয় সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকাটা খুবই জরুরি। সো প্রথমে জেনে নেই এক্সপ্রেশন আসলে কি। এক্সপ্রেশন ইজ সামথিং দ্যাট প্রডিউসেস ভ্যালু, মানে হচ্ছে যে এক্সপ্রেশন এমন কিছু যেটা হচ্ছে ভ্যালু প্রডিউস করে। ভ্যালু কি? ভ্যালু মূলত হচ্ছে ডেটা। যেমন এখানে আমরা বিভিন্ন টাইপের ডেটা দেখতে পাচ্ছি, যেমন এখানে 10 দেখতে পাচ্ছি যে ইন্টিজার টাইপের ডেটা, এখানে ক্যারেক্টার টাইপের ডেটা দেখতে পাচ্ছি, ট্রু ফলস বুলিয়ান টাইপের ডেটা, হ্যালো স্ট্রিং টাইপের ডেটা। সো ভ্যালু হচ্ছে বিভিন্ন টাইপের ডেটা, আর এক্সপ্রেশনটা হচ্ছে যে এমন কিছু যেটা সেই ভ্যালুটাকে প্রডিউস করে। এখন এই ভ্যালুগুলো কিভাবে প্রডিউস হয়? এই ভ্যালুগুলো বিভিন্নভাবে প্রডিউস হতে পারে, যেমন বিভিন্ন ভ্যারিয়েবল, কনস্ট্যান্ট, অপারেটর, এগুলোর কম্বিনেশনে বা ক্যালকুলেশন করে আমরা ভ্যালু জেনারেট করতে পারি। সিম্পলি যদি বলি যে আমরা ম্যাথ করার সময় বিভিন্ন ক্যালকুলেশন করি, যোগ বিয়োগ গুণন ভাগ করে আমরা কিন্তু একটা ভ্যালু প্রডিউস করি। এই ভ্যালুটা ফাংশন কলের মাধ্যমেও প্রডিউস হতে পারে। সেটা কিভাবে, সেটা একটু পরেই দেখব। এক্সপ্রেশন আর দ্য বিল্ডিং ব্লকস অফ স্টেটমেন্টস। এক্সপ্রেশন দিয়েই মূলত স্টেটমেন্ট তৈরি করা হয়। সো এবার যদি আমি এক্সপ্রেশনের কিছু এক্সাম্পল দেখি, যেমন প্রথমে আমরা দেখতে পাচ্ছি অ্যারিথমেটিক এক্সপ্রেশন। এখানে 2 + 6 এই দুটো যোগ করলে কত হয়? 8। তো একটা সিঙ্গেল ভ্যালু কিন্তু এখানে প্রডিউস হলো। আবার বিভিন্ন ভ্যারিয়েবলকে যোগ করে কিন্তু আমরা ভ্যালু প্রডিউস করতে পারি। সাপোজ এক্সের ভিতরে 2 আছে এবং ওয়াইয়ের ভিতরে 3 আছে। এখন এই 2 আর 3 যোগ করলে কিন্তু 5 হয়, যেটা একটা ভ্যালু। ঠিক এইভাবে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করে কিন্তু একটা ভ্যালু প্রডিউস করতে পারি। এই ভ্যালু কিন্তু আমরা বিভিন্ন ধরনের রিলেশনাল এবং লজিক্যাল অপারেটর দ্বারাও তৈরি করতে পারি। আমরা যখন রিলেশনাল অপারেটর এবং লজিক্যাল অপারেটর নিয়ে কথা বলেছিলাম, তখন বলেছিলাম যে রিলেশনাল অপারেটর এবং লজিক্যাল অপারেটর অলওয়েজ দুই ধরনের ভ্যালু প্রডিউস করে, হয় ট্রু না হলে ফলস। সো এখানে আমরা দেখতে পাচ্ছি রিলেশনাল এক্সপ্রেশন, অর্থাৎ রিলেশনাল অপারেটর দিয়ে যে সমস্ত এক্সপ্রেশন তৈরি করা হয় সেগুলোকে বলা হয় হচ্ছে রিলেশনাল এক্সপ্রেশন। এখানে দেখতে পাচ্ছি প্রতিটি রিলেশনাল এক্সপ্রেশন কিন্তু একটা বুলিয়ান ভ্যালু প্রডিউস করবে। ঠিক তেমনি আমরা যদি লজিক্যাল এক্সপ্রেশন দেখি, অ্যান্ড অপারেটর, অর অপারেটর এবং নট অপারেটর, এই তিনটি অপারেটরকে লজিক্যাল অপারেটর বলে। এই অপারেটরগুলো দ্বারা তৈরিকৃত এক্সপ্রেশনগুলোকে লজিক্যাল এক্সপ্রেশন বলে। সো এখানে প্রতিটি এক্সপ্রেশন একটা সিঙ্গেল ভ্যালু প্রডিউস করবে, ট্রু অথবা ফলস। চলুন এবার কোডের মধ্যে গিয়ে সরাসরি দেখি কোন অংশটুকে আসলে এক্সপ্রেশন বলা হচ্ছে। সো এখানে খুবই সিম্পল একটা কোড। এখানে দেখতে পাচ্ছেন এ এবং বি এর ভিতরে দুইটা ভ্যালু রেখেছি, 2 এবং 3। তারপরে একবার যোগ করেছি, একবার রিলেশনাল অপারেটর দিয়ে কম্পেয়ার করে একটা ভ্যালু প্রডিউস করেছি, আবার আরেকটা লজিক্যাল অপারেটর ইউজ করে আমরা আরেকটা বুলিয়ান ভ্যালু প্রডিউস করেছি। সো এই প্রোগ্রামটা যদি আমরা এখন রান করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে তিনটা প্রিন্টএফ। সো সাম হচ্ছে 5, রিলেশনাল অপারেটরের রেজাল্ট হচ্ছে 1 এবং লজিক্যাল অপারেটরের রেজাল্ট হচ্ছে 1। সো প্রত্যেকটা এক্সপ্রেশন কিন্তু এখানে একটা সিঙ্গেল ভ্যালু প্রডিউস করেছে। তাহলে এই কোডের কোন অংশটিকে আসলে এক্সপ্রেশন বলা হচ্ছে? আমরা যদি দেখি যে a + b এই অংশটুকু কিন্তু একটা সিঙ্গেল ভ্যালু প্রডিউস করেছে, তার মানে এই অংশটুকে আমরা এক্সপ্রেশন বলতে পারি। a < b, এখানে এই অংশটুকু একটা বুলিয়ান ভ্যালু প্রডিউস করেছে, তার মানে এই অংশটুকু হচ্ছে যে এক্সপ্রেশন। ঠিক তেমনি এইখানে এই পুরো অংশটিকে আমরা এক্সপ্রেশন বলতে পারি, কারণ এই পুরো অংশটি কিন্তু একটা বুলিয়ান ভ্যালু প্রডিউস হয়েছে, যেটা আমরা এই ভ্যারিয়েবলের ভিতরে অ্যাসাইন করেছি। সো এখানে এই অংশটিকে এক্সপ্রেশন বলা হচ্ছে, কিন্তু এই পুরো অংশটা কিন্তু এক্সপ্রেশন নয়। এই পুরো অংশটিকে স্টেটমেন্ট বলে। কেন স্টেটমেন্ট বলে সেটা একটু পরেই দেখছি, কিন্তু আমরা যেটা এখানে বুঝবো সেটা হচ্ছে যে এক্সপ্রেশন বলতে মূলত ওই অংশটুকুই বোঝায় যেই অংশটুকু ক্যালকুলেট করে একটা সিঙ্গেল ভ্যালু প্রডিউস হয়, ওই অংশটুকু। এবার আমরা দেখব ফাংশন কলের মাধ্যমে কিভাবে একটা সিঙ্গেল ভ্যালু প্রডিউস হয়, যেটাকে আমরা এক্সপ্রেশন বলতে পারি। সো এখানে আমরা একটি ফাংশন লিখেছি, খুবই সিম্পল একটা ফাংশন, দুইটা সংখ্যা যোগ করার একটা ফাংশন। ফাংশন কিভাবে কাজ করে, ফাংশন কি, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। এখানে জাস্ট বুঝে রাখুন যে এখানে আমরা একটা ফাংশন কল করেছি, যেই ফাংশনটা একটা সিঙ্গেল ভ্যালু প্রডিউস করবে। সেটা কিভাবে? এখানে আমরা অ্যাড ফাংশনটাকে কল করেছি দুইটা ভ্যালু দিয়ে, 5 এবং 3। সো এই অ্যাড ফাংশন যখন কল হবে এখানে ভ্যালু দুটো যোগ করে জাস্ট যোগফলটা এখানে রিটার্ন করে। এটা হচ্ছে যে এই ফাংশনের কাজ। এবার যদি আমি প্রোগ্রামটা রান দিই, তাহলে দেখতে পারবেন সাম 8, তার মানে এই রেজাল্টের ভিতরে একটা সিঙ্গেল ভ্যালু প্রডিউস হয়েছে। সেটা কিভাবে প্রডিউস হয়েছে? এইটুকু অংশ
এক্সিকিউট হওয়ার মাধ্যমে। তার মানে হচ্ছে যে এইটুকু অংশকে আমরা এক্সপ্রেশন বলতে পারি, যেহেতু এইটুকু অংশ একটা সিঙ্গেল ভ্যালু প্রডিউস করে, যেটা আমরা রেজাল্টের ভিতরে অ্যাসাইন করেছি। শুধুমাত্র এইটুকু অংশ, কিন্তু এই যে সেমিকলন রয়েছে এইটুকু অংশ সহ না, কিন্তু শুধুমাত্র এইটুকু অংশকে আমরা এক্সপ্রেশন বলি। আশা করি বুঝতে পেরেছেন এক্সপ্রেশন আসলে কি। চলুন এবার জেনে নেই স্টেটমেন্ট আসলে কি। সো হোয়াট ইজ স্টেটমেন্ট? A statement is an instruction in a program that perform an action. মানে হচ্ছে স্টেটমেন্ট একটা নির্দেশনা যেটা কম্পিউটারকে কিছু একটা করতে বলে। এখন কি করতে বলে সেটা আমরা দেখব। এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ টার্ম আছে, সেটা হচ্ছে যে ইউজুয়ালি ইনস উইথ আ সেমিকলন। মানে হচ্ছে প্রতিটা স্টেটমেন্ট অবশ্যই একটা সেমিকলন দ্বারা শেষ হয়। যেমন আমরা যদি কিছু এক্সাম্পল দেখি স্টেটমেন্টের, তো এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ওয়েতে আমরা স্টেটমেন্ট তৈরি করতে পারি। যেমন ভ্যারিয়েবল ডিক্লারেশন, আমরা যখন কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, যেমন এখানে দেখতে পাচ্ছেন ইন্ট এক্স, তারপর একটা সেমিকলন। সো এটা একটা স্টেটমেন্ট, কারণ এটা সেমিকলন দ্বারা শেষ হয়েছে। এবং এটা দ্বারা কম্পিউটারকে কি ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে? এটা দ্বারা ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যে আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি, তুমি এর জন্য মেমোরিতে একটা জায়গা বা স্পেস অ্যালোকেট করো। আবার এই ভ্যারিয়েবলের ভিতরে যখন আমরা কোনো ভ্যালু অ্যাসাইন করি, সেটাকে বলা হচ্ছে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। আমরা যখন কোনো ভ্যারিয়েবলের ভিতরে ভ্যালু অ্যাসাইন করলাম, তখন কম্পিউটারকে আমরা কি নির্দেশনা দিচ্ছি? যে তুমি এই ভ্যালুটা নিয়ে মেমোরির ওই স্পেসটাতে তুমি এই ভ্যালুটা রেখে দাও। আবার ফাংশন কলের মাধ্যমেও কিন্তু আমরা স্টেটমেন্ট ক্রিয়েট করতে পারি। যেমন আমরা যখন হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করি, এটা দ্বারা আসলে আমরা কি বোঝাচ্ছি? কম্পিউটারকে বলছি যে তুমি স্ক্রিনে হ্যালো ওয়ার্ল্ডটাকে প্রিন্ট করো। এরপরে আসি কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট। প্রোগ্রামিংয়ে বেশ কিছু স্টেটমেন্ট রয়েছে, যেমন ইফ এলস স্টেটমেন্ট, ফর লুপ, সুইচ কেস, রিটার্ন। এগুলো আসলে ব্যবহার আমরা দেখব, কিন্তু এগুলো এক একটা স্টেটমেন্ট। সো আজকে বেসিক একটা এক্সাম্পল দেখব, যে যেমন ইফ এলসের একটা এক্সাম্পল দেখব কিভাবে এটাকে আসলে স্টেটমেন্ট বলা হচ্ছে। চলুন সরাসরি কোডের মধ্যে গিয়ে আমরা দেখি যে কোনগুলোকে আসলে স্টেটমেন্ট বলা হচ্ছে। এখানে খুব সিম্পল একটা কোড দেখতে পাচ্ছেন। সো প্রোগ্রামটি দ্বারা আসলে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে এইখানে এই নাম্বারের ভিতরে যে নাম্বারটা থাকবে, এই নাম্বারটা ইভেন অর্থাৎ জোড় কিনা, যদি জোড় হয় তাহলে সেই নাম্বারটা প্রিন্ট করবে, এবং সাথে সাথে সেই নাম্বারটার ডাবলও প্রিন্ট করবে এখানে। এবং যদি জোড় না হয় অর্থাৎ অড হয়, তাহলে এটা প্রিন্ট করবে। সো কোডটা যদি আমরা রান করি, তাহলে আমরা এই জিনিসটাই দেখতে পারবো। 10 হচ্ছে ইভেন নাম্বার এবং এর টয়েস হচ্ছে 20। এবার আমরা দেখব কোনগুলো স্টেটমেন্ট এবং কোনগুলো এক্সপ্রেশন। যেমন আমরা যেই প্রথম লাইনটা দেখতে পাচ্ছি, এর পুরোটা হচ্ছে যে সেমিকলন দিয়ে শেষ হয়েছে, তার মানে এটা একটা স্টেটমেন্ট। এবং এটা দ্বারা আমরা কম্পিউটারকে কি নির্দেশনা দিচ্ছি? যে তুমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করো, দেন তার মধ্যে 10টা অ্যাসাইন করো। সো স্টেটমেন্টের মধ্যে অলওয়েজ কোনো না কোনো ইনস্ট্রাকশন থাকবে, কম্পিউটারকে কিছু করতে হবে। এবার আমরা যদি দ্বিতীয় লাইনে দেখি, সেটা হচ্ছে যে আমরা এখানে একটা ক্যালকুলেশন করেছি, করার পর সেই ভ্যালুটা এখানে অ্যাসাইন করেছি। এখন এই যে ক্যালকুলেশনটা করেছি, এটা কিন্তু একটা বুলিয়ান ভ্যালু প্রডিউস করবে, একটা সিঙ্গেল ভ্যালু, হয় ট্রু না হলে ফলস। সো এইটুকু অংশকে, এই লাইনের, এই পুরো লাইনের এইটুকু অংশকে আমরা বলতে পারি এক্সপ্রেশন, কারণ এই পুরোটা একটা ভ্যালু প্রডিউস করবে। এই পুরো লাইনটাকে বলা হচ্ছে স্টেটমেন্ট, কিন্তু এই লাইনের এইটুকু অংশকে বলা হচ্ছে এক্সপ্রেশন, কারণ এইটুকু অংশ একটা সিঙ্গেল ভ্যালু প্রডিউস করে। এবার আমরা যদি ইফ কন্ডিশনের মধ্যে আসি, আমরা বলেছিলাম কিন্তু ইফ এলস এগুলো হচ্ছে যে এক একটি স্টেটমেন্ট। কিন্তু অনেকেই প্রশ্ন করতে পারেন যে এখানে ইফ যে রয়েছে, তার যে ব্লক রয়েছে, সেটা তো সেমিকলন দিয়ে শেষ হয়নি, তাহলে এটা কিভাবে স্টেটমেন্ট হয়? আপনি তো বলেছেন যে স্টেটমেন্ট অলওয়েজ সেমিকলন দিয়ে শেষ হয়। এখানে যদি আমরা লক্ষ্য করি যে এই ইফ স্টেটমেন্টটা শুরু হয়েছে, এই যে সেকেন্ড ব্র্যাকেট রয়েছে এখান থেকে শুরু এবং এখানে শেষ, এর মাঝখানে আপনি দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কিন্তু স্টেটমেন্ট রয়েছে, যেগুলো প্রত্যেকটা সেমিকলন দ্বারা শেষ হয়েছে। আলটিমেটলি ইফ যেই কোড ব্লকটা ইউজ করে, সেই ব্লকের ভিতরে অনেকগুলো স্টেটমেন্ট থাকতে পারে, এই জন্য কিন্তু ইফকে স্টেটমেন্ট বলা হয়। আমরা যদি এই লাইনটা লক্ষ্য করি, এখানেও কিন্তু এক্সপ্রেশন রয়েছে। কোন অংশটুকুকে আমরা এক্সপ্রেশন বলতে পারি? এই যে নাম্বার ইন্টু 2, মানে 10 ইন্টু 2, এটুকু কিন্তু ক্যালকুলেশন করলে কত হবে? 20 একটা সিঙ্গেল ভ্যালু। সো এইটুকু অংশকে আমরা এক্সপ্রেশন বলতেছি। এবং যখন এই ভ্যালুটাকে আমরা কোনো ভ্যারিয়েবলে অ্যাসাইন করতেছি, তাহলে একটা স্টেটমেন্ট তৈরি হয়ে গেল। স্টেটমেন্ট এবং এক্সপ্রেশনের পার্থক্যটা বোঝা কেন জরুরি সেটা যদি আমরা একটু দেখি। যেমন এখানে আমরা যে ইফ ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট দেখতে পাচ্ছি, এর ভেতরে অলওয়েজ আমরা এক্সপ্রেশন ব্যবহার করতে পারবো। সাপোজ এই যে আমরা যে এখানে এক্সপ্রেশনটা কিন্তু সরাসরি এখানে আমরা ব্যবহার করতে পারবো। এটা আমরা কি বলেছিলাম? যে এটা একটা এক্সপ্রেশন,
সো এটা সরাসরি এর ভিতরে আমরা ব্যবহার করতে পারবো। প্রোগ্রাম রান দিলে দেখবেন যে সেম আউটপুট দিচ্ছে। কিন্তু এইখানে আমরা কোনো ধরনের স্টেটমেন্ট ব্যবহার করতে পারবো না। স্টেটমেন্ট যেমন হচ্ছে যে সাপোজ এই স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট, আমরা চাইলে কি এটা এখানে ব্যবহার করতে পারবো? এখানে ব্যবহার করলেই দেখবেন যে এখানে এরর দিচ্ছে। সো ইফের ভিতরে আমরা কোনো ধরনের স্টেটমেন্ট ব্যবহার করতে পারবো না, কিন্তু আমরা এক্সপ্রেশন ব্যবহার করতে পারবো। সো এরকম আরও অনেক জায়গা রয়েছে যেখানে বুঝতে হবে যে আপনাকে কখন এক্সপ্রেশন ব্যবহার করতে হবে আর কখন স্টেটমেন্ট ব্যবহার করতে হবে। সো এবার একটু রিক্যাপ করি যে খুব সহজভাবে যদি বলি যে এক্সপ্রেশন অলওয়েজ একটা সিঙ্গেল ভ্যালু প্রডিউস করবে। যেই অংশটুকু সিঙ্গেল ভ্যালু প্রডিউস করবে ওই অংশটুকুই মাত্র এক্সপ্রেশন বলছি আমরা। আর স্টেটমেন্ট হচ্ছে যে তার মধ্যে একটা ইনস্ট্রাকশন থাকবে, কম্পিউটারকে একটা ইনস্ট্রাকশন দিবে যে তুমি এই কাজটা করো, সেটা যে কোনো কাজ হইতে পারে এবং অবশ্যই সেমিকলন দ্বারা শেষ হবে। আশা করি স্টেটমেন্ট এবং এক্সপ্রেশনের কনসেপ্টটি ক্লিয়ার হয়েছে। থ্যাংক ইউ।